সকাল সকাল বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ভোর 5টার সময় বের হয়েছি যাতে যানজটে না পড়ি। যত বেলা বাড়বে ততই যানজটও বেশি বাড়বে, যাতে আগে আগে বের হয়ে যেতে পারি, এজন্যই ভোর 5টার সময় বের হওয়া। যখন বাসা থেকে বের হই তখন খুব সকাল ছিল, মানে একদম অন্ধকার টাইপের সকাল ছিল। রাস্তায় আসতে না আসতেই আমরা গাড়িটা পেয়ে যাই। আর রাস্তায় কোনো যানজট কিছুই ছিল না, একদম রাস্তা ফাঁকা ছিল। আর এই জন্যই আমরা 7টা বাজতে বাজতে ফেরিঘাটে পৌঁছে যাই। আসলে আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা ফেরিঘাটে পৌঁছে যাব। আমি তো ভাবছি যে রাস্তায় একটু যানজট পড়বে, যাই হোক কোনো যানজট ছিল না, এই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আজকে একটু অন্যরকমভাবে এসেছি। প্রত্যেকবার আমরা ফেরিতে আসি, এবার আসছি লঞ্চে এটাই আমার ফার্স্ট টাইম ওঠা। এত কাছ থেকে পানি দেখতেছি তো এই জন্য আমার খুব ভয় ভয় লাগতেছে। আর এখন এত পরিমাণ পানি বাড়ছে, দেখলেই ভয় লাগার মতো অবস্থা। আর নদীর পানিতে এত ঢেউ বাড়ছে, মনে হচ্ছে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খাচ্ছে। আর ঈদের সময় বাড়িতে যাওয়ার আনন্দটাই থাকে অন্যরকম। আর আসতে যত কষ্টই হোক আর যত যাই হোক না কেন, নিজের আপন গন্তব্যে আসতে অনেক মজা লাগে। বাড়িতে যাওয়ার কথা শুনলেই নিজের মনের ভিতর একটা অন্যরকম ফিল আসে, যেটা আসলে ভাষায় প্রকাশ করে বর্ণনা করা যায় না। ছোট্ট একটা জীবন, আর এই ছোট্ট জীবন অনেক চাওয়া থাকে, অনেক পাওয়া থাকে। কিছু চাওয়া পূরণ হয় আর কিছু চাওয়া পূরণ হয় না। তাই যে যেখানেই থাকুক, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঈদটা উপভোগ করুন। আল্লাহর অশেষ রহমতে এই ঈদে যে বেঁচে আছে, হয়তো আগামী ঈদে সে আর থাকবে না। তাই জীবনের সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে ঈদটা উপভোগ করি। যাই হোক, এই পারে আসতে আমাদের যেহেতু 7:30 বেজে গিয়েছিল, এই পারে এসে দেখলাম একটু যানজট আছে, একটু ভিড় আছে। তো সকালের দিকে অতটা ভিড় ছিল না, খুব আরামায়েশ করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমরা ভেঙে ভেঙে আসছি, এজন্য খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা আসতে পেরেছি। আর এটা আমাদের বাসার পাশে নদী পার হতে হয়, সেই নদীটা। এই নদীটাও অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক ছোট ছিল নদীটা, শুধু নৌকায় পার হয়েছি। অনেক দিন পরে নৌকায় উঠলাম, অনেক ভালো লাগছিল। আমাদের মতো হাজারো মানুষ বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে এবং সবাই আসতেছে, বাড়িতে যাবে, ঈদ করবে। এটা একটা আনন্দটাই থাকে অন্যরকম। এইখানকার নৌকা পার হওয়াটা ছিল ভীষণ ইন্টারেস্টিংয়ের মতো, মানে সেই সুন্দর লাগতেছিল। যেহেতু আমাদের বেডিংপত্র বেশি ছিল না, অল্প বেডিংপত্র ছিল, দুইজন মিলে আরামায়েশ করে করে আসতে পেরেছি। এলাকাতে এত গরম পড়ছে আর এত রোদ পড়ছে, ভাবাই যায়নি যে আসলেই ঝিনাইদহ জেলাতে রোদ গরম দুইটাই একটু বেশি। বাড়িতে চলে আসছি, বাড়ির আবহাওয়াটা ছিল অন্যরকম। বিকেলের আবহাওয়াটা মানে অসাধারণ সুন্দর ছিল, কিন্তু প্রচুর গরম ছিল, এত পরিমাণ গরম। ঢাকাতেও রোদ গরম আছে, তবে এত পরিমাণ রোদ গরম না যে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এলাকাতে রোদের তাপমাত্রাও বেশি, গরমের তাপমাত্রাও বেশি। আর এমনি ঝিনাইদহ জেলাতেই তো রোদ গরমের তাপমাত্রা একটু বেশিই থাকে। আমাদের বাসার পিছনের দৃশ্যটাও অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।